বেনারসের প্রাচীন অলিগলি আর আধ্যাত্মিক আবহের মাঝে এক অদৃশ্য অথচ অটল শক্তি বিরাজমান, আর তিনিই হলেন কালভৈরব। আর তাকেই বলা হয় এই পবিত্র নগরীর কোতোয়াল, অর্থাৎ রক্ষক, নিয়ন্ত্রক এবং ন্যায়ের প্রহরী। আবার অনেকেই তাকে বেনারসের রাজা বলেও সম্বোধন করে, কারণ তার অনুমতি ছাড়া নাকি এই নগরীতে প্রবেশ বা প্রস্থান কোনোটাই সম্পূর্ণ হয় না। আর তাই আজ আমরা তৈরি হয়েছি তারই দরবারে যাওয়ার উদ্দেশ্যে। বাবা ভৈরবের আদেশ নিয়েই আমরা শুরু করতে চলেছি আমাদের বেনারস যাত্রা। আর এরই সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম টু সুমিস লিটল কর্নার অফ দ্য ইন্টারনেট। এদিকে আমরা কিন্তু সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে আমাদের হোটেলের একটা দাদা। আমরা কিন্তু গাইডেন্সটা পুরো হোটেল থেকেই পেয়েছিলাম। আজ বেনারস গলিও মে। আশা করি তোমরা বুঝতেই পারছো আমি ঠিক কতটা এক্সাইটেড ছিলাম। শুধু এক্সাইটেডই বলবো না, একটু মনে কোথাও ভয়ও ছিল যে এটা ভৈরবের দর্শন পাবো তো। কারণ আমি শুনেছি এখানে খুব ভিড় হয়, মাইলকে মাইল লাইন পড়ে, তো ওর মাঝে খুব বেশি টাইম পাওয়া যায় না দর্শনে। তো এটা নিয়ে আমার মধ্যে একটা মিক্স ইমোশন চলছিল। কিন্তু হ্যাঁ, আমাদের যে গাইড দাদা ছিল সে আমাদের ঠিকঠাক ভাবে গাইড করে নিয়ে গেছিল এবং খুব অল্প টাইমের মধ্যে আমরা মন্দিরে খুব কাছাকাছি পৌঁছে গেছি। অ্যান্ড ফাইনালি অনেকটা অপেক্ষার পর মন্দিরের চৌঘাটে পা রাখলাম, আর এরই সাথে নিজের মধ্যে এক অন্যরকম অনুভূতির প্রকাশ ঘটলো, আর যা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। আর যখন সম্পূর্ণ লাইন শেষ করে বাবার সামনাসামনি এসে দাঁড়ালাম, তখন সত্যি বলতে নিজেকে আর ধরে রাখতে পারলাম না। এ যেন এক পরম শান্তি। তবে আজকের মতো আমি আসি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য একটি ব্লগে।